মাধ্যমিকের টেস্ট পরীক্ষা জীবনবিজ্ঞান কিন্তু প্রায় এসেই গেল বলতে গেলে। মানে টেস্ট পরীক্ষা মোটামুটি তো এতদিনে তোদের সবার শুরু হয়ে গেছে, জীবনবিজ্ঞান খুব সামনেই পরীক্ষা। তো আমি খুব ইম্পর্টেন্ট 30টা এমসিকিউ নিয়ে এই ভিডিওতে আলোচনা করছি। নিজেদের প্রিপারেশনটা একবার দেখে নে, কটা পারছিস বা সেই অনুযায়ী একটা প্রস্তুতিটা দেখে নে। এগুলো ফাইনালের জন্য ইম্পর্টেন্ট। যদিও আমি চ্যানেলে লক্ষ্য রাখবি এমসিকিউ এর ডিটেলস সাজেশন বা এমসিকিউ এর থেকে অনেক বেশি এমসিকিউ ডিসকাস করব ফাইনালের আগে। তো আপাতত টেস্টের আগে নিজের প্রিপারেশনটাকে একবার ঝালিয়ে নেওয়ার জন্য আমার মনে হলো কয়েকটা গুরুত্বপূর্ণ 30টা বাছাই করা এমসিকিউ আমি তোদেরকে মানে তোদের জন্য আমি এই ভিডিওতে একটু আলোচনা করে দিচ্ছি। তোরা দেখ কটা পারিস। আমি উত্তরগুলো বলবো, তার আগে প্রত্যেকটা প্রশ্ন তোরা পারছিস কিনা একটু কমেন্ট করে জানাবি, দিয়ে আমার বলার পর উত্তরটা মিলিয়ে নিবি। প্রথমে দেখ দেয়া আছে, লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুইয়ে পড়ে, এটি যে ধরনের চলন তা নির্ণয় করো। এটা কি উত্তর হবে? উত্তর হবে সিজমোনাস্টি। পরেরটা দেখ, মসের শুক্রাণু ডিম্বাণুর দিকে যার প্রভাবে যায় সেটা হলো ম্যালিক অ্যাসিড। তারপর একটা, যে হরমোনটি জিটিএইচ এর অন্তর্ভুক্ত নয় তা নির্বাচন করো। এটা কি হবে? আশা করছি সবাই পারবি, সেটা হচ্ছে টিএসএইচ। তারপর, মস্তিষ্কের কোন অংশ ক্ষুধা, তৃষ্ণা, উত্তেজনা, উদ্বেগ নিয়ন্ত্রণ করে তা স্থির করো। এক্ষেত্রে কি উত্তর হবে? কমেন্ট করে তোরা কিন্তু জানাবি, মানে তারপরে উত্তরগুলো দেখবি, বা দরকার হলে ভিডিওটা উত্তরগুলো বলার আগে একবার করে পজ করে নে। এটার উত্তর হবে হাইপোথ্যালামাস। তারপর একটা, মায়োপিয়া সম্পর্কিত সমস্যাটি চিহ্নিত করো। এটা দেখ, চোখের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যাওয়া, বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া, চোখের লেন্সের স্বচ্ছতা নষ্ট হয়ে যাওয়া, বস্তুর প্রতিবিম্ব রেটিনার পিছনে গঠিত হওয়া। এটা হবে সামনে গঠিত হওয়া, মানে অপশন বিটা হবে সঠিক উত্তর। এই এমসিকিউ গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই রকম টাইপেরই কিন্তু তোদের এমসিকিউ আসবে। তো গত বছর আমি যে এমসিকিউ এর আলাদা করে সাজেশন দিয়েছিলাম সেটা আমি ফাইনালের আগে তোদেরকে দেবো। সেক্ষেত্রে আমি দেখবি এমসিকিউ হুবহু কমন আসবে। তো এখানে তো 30টা এমসিকিউ আমি শুধুমাত্র তোদের প্রস্তুতিটাকে প্রিপারেশনের জন্য দেখতে বলছি। দেখ, 30টা এমসিকিউ থেকে তো ওরকম বলতে পারবো না যে এই 30টা এমসিকিউ থেকেই প্রচুর কমন এসে যাবে। সেই এমসিকিউ এর যেগুলো আলাদা সাজেশন দেবো সেটা আমি ফাইনালের আগে দেবো, চ্যানেলে লক্ষ্য রাখ। এছাড়াও আমাদের ক্র্যাশ কোর্স চলছে বায়ো উইজার্ড দেবাংশ অ্যাপে। সেখান থেকে তোরা টেস্টের পরপরই শুরু হবে, তো সব কটা চ্যাপ্টার আমি রিভাইজ করাবো। এবং তার সাথে টোটাল নোট থাকবে। সেগুলোর জন্য তোরা বায়ো উইজার্ড দেবাংশু অ্যাপটা ডাউনলোড করবি, বা অ্যাপের লিঙ্ক আমি মানে কমেন্টে বা ডিসক্রিপশনে দিয়ে দেবো। তারপরেরটা দেখ, মাছের সন্তরণে বক্ষ পাখনার ভূমিকা নির্বাচন করো। এটা হবে জলের ওপরে নিচে ওঠানামা করতে সাহায্য করে। ডিএনএ এর গঠনগত এককটি নির্ধারণ করো। এটা হবে নিউক্লিওটাইড। পাখি পরাগী ফুলগুলোকে নির্বাচন করো। দেখ, এখানে অপশন যেগুলো দেওয়া আছে তার মধ্যে উত্তর হবে শিমুল পলাশ। তারপর, একটি উদ্ভিদের দুটি ভিন্ন ফুলের মধ্যে পরাগযোগকে কি বলে? এটা হবে গেইটেনোগ্যামি বা জিটেনোগ্যামি। যদি একই উদ্ভিদের একই ফুলের মধ্যে হয় তাহলে সেটা অটোগ্যামি। যদি একই উদ্ভিদের আলাদা আলাদা ফুলের মধ্যে হয় গেইটেনোগ্যামি। যদি ধর দুটো আলাদা আলাদা উদ্ভিদ হয় তাহলে সেটা জেনোগ্যামি। ঠিক আছে। আচ্ছা, বিবিআরআর জেনোটাইপ যুক্ত গিনিপিগ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে? খুব সোজা, এটা বহুবার আমি অন্য ভিডিওতেও শিখিয়েছি। 2n। আমার যে বংশগতির ওয়ান শট ভিডিওটা দেয়া আছে সেখানেও আমি এটাকে শিখিয়েছি। বাকি চ্যাপ্টারগুলোর ওয়ান শট ভিডিও টেস্টের পরপরই চ্যানেলে চলে আসবে। এখানে 10এরটার কি উত্তর হবে? 10এরটার উত্তর হবে 2n। এখানে যেহেতু এই একটা দেখ বড় হাত ছোট হাত মানে আলাদা আছে, তাই 2 সমান 2, মানে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তারপর, একজন স্বাভাবিক পুরুষ স্বাভাবিক মহিলার পুত্রকন্যা জন্ম নেওয়ার সম্ভাবনা, মানে পুত্রকন্যার জন্ম নেওয়ার সম্ভাবনার অনুপাতটা নির্ণয় করো। তো এক্ষেত্রে কি উত্তর হবে? এক্ষেত্রে উত্তর হবে 1:1। বিবি থেকে প্রাপ্ত গ্যামেট গুলো নির্ণয় করো। কি কি হবে দেখ, এখান থেকে তোর টোটাল গ্যামেট হবে ক্যাপিটাল, মানে এই যে একটা হবে দেখ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, আর একটা হবে ক্যাপিটাল এ স্মল বি। ঠিক আছে। ক্যাপিটালে, হ্যাঁ, মানে এখানে যে অপশন গুলো দেওয়া আছে আরো তো ধর এখানে মানে স্মল এ থেকেও হবে, কিন্তু স্মল এ দিয়ে এখানে অপশন দেয়া নেই। তাহলে এখানে যে অপশন দেওয়া আছে, ধর ক্যাপিটাল বি স্মল বি বলে একটা অপশন দেওয়া আছে, এরকম তো গ্যামেট হবে না। তাই এখানে যে উত্তরগুলো মানে অপশন দেওয়া আছে তার মধ্যে এইটা হবে সঠিক উত্তর। রয়্যাল হিমোফিলিয়া যার অপর নাম, কার অপর নাম? হিমোফিলিয়া বির অপর নাম আমরা জানি। কেন রয়্যাল হিমোফিলিয়া বলা হয় আমাকে একটু কমেন্ট করে জানাতো। ঠিক আছে, রয়্যাল হিমোফিলিয়া কেন বলা হয় এরকম প্রশ্নও আসতে পারে, একটু কমেন্ট করে জানাতো তোরা কজন পারিস দেখি। একজন বালক জীব গোটাতে সক্ষম, মানে আরেকজন ধর সক্ষম নয়, এটা কি মানে এটা কি রকম কিসের উদাহরণ? এটা হচ্ছে বলতে পারিস, বা কিসের জন্য এটা হয়? এটা হয় প্রকরণের জন্য। ঠিক আছে, প্রকরণ কি এগুলো আমি ওই ওয়ান শট ভিডিওতে ব্যাখ্যা করে দিয়েছি। 15টায় দেখ, ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে জিন অবস্থান করে তাকে কি বলে? তাকে বলা হয়, তাকে কি বলা হয়? তাকে বলা হয়, এখানে বলা হয় লোকাস বলা হয়।
ঠিক আছে, ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে জিন অবস্থান করে তাকে আমরা লোকাস বলি। এরপর 16 প্রশ্নটায় চলে আসবো। দেখ, নিষেকের পর নির্ণীত নিউক্লিয়াস কিসে রূপান্তরিত হয়? তো আমরা জানি নির্ণীত নিউক্লিয়াস নিজেই ধর 2n থাকে, তারপর নিষেকের পর সেটা হচ্ছে 3n হয়ে যায়, মানে সেটা হচ্ছে শস্য নিউক্লিয়াস, এটা 3n হয়ে যায়। এটা মনে রাখবি, এটাই হচ্ছে তোর মানে দ্বিনিষেকের বিশেষ বৈশিষ্ট্য আর কি বলতে পারিস। অভিব্যক্তি শব্দটির জনক হলেন, এটা হচ্ছে অপশন বি, হার্বার্ট স্পেন্সার। এখানে কটা পারছিস তুই সেগুলো কিন্তু আমাকে একটু তোরা কমেন্ট করে জানাবি। এছাড়াও যেটা বলছিলাম যে আমাদের যে ক্র্যাশ কোর্সটা টেস্টের পর থেকে শুরু হবে, এই বায়ো উইজার্ড দেবাংশ অ্যাপ প্লে স্টোরে থেকে ডাউনলোড করতে পারবি। তো ওখানে তোর হচ্ছে যে টোটাল মাধ্যমিক পর্যন্ত ফিজ হচ্ছে 199। এর মধ্যে তোর সমস্ত নোটগুলো মানে টোটাল 5টা চ্যাপ্টারের নোট পাবি, যেগুলোর বাইরে কিছু আসবে না, আমি সেভাবেই নোটগুলোকে তৈরি করেছি। প্লাস তার সাথে সাথে আমার কাছ থেকে যে ছাত্রছাত্রী আজ পর্যন্ত ধর মাধ্যমিকে র্যাঙ্ক করেছে, মানে 1 থেকে 10-এর মধ্যে যারা যারা হয়েছে, আমার বহু ছাত্রছাত্রী 1 থেকে 10-এর মধ্যে হয়েছে, তোরা জানিস আমার চ্যানেলে তাদের আলাদা করে প্লেলিস্টে ভিডিও আছে। তো তাদের সাথেও আমি তোদেরকে একটু মিট আপ করাবো, তারা কিভাবে উত্তর লিখতো বা তাদের যে খাতাগুলো, তাদের যখন ধর মক টেস্ট আমি নিতাম, সেই খাতাগুলো আমার কাছে রাখা আছে, সেগুলো আমি তোদেরকে দেখাবো। কারণ জীবন বিজ্ঞানের ক্ষেত্রে শুধু লিখলে হয় না, কিরকম ভাবে প্রেজেন্ট করছিস খাতাটা, বা এই যে র্যাঙ্কাররা তারা কিরম ভাবে লিখছে, এগুলোও কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এছাড়াও আহ উম, মাধ্যমিকে ধর 2024-এ যে ফার্স্ট হয়েছে চন্দ্রচূড় সেন, তো চন্দ্রচূড় কিভাবে লিখতো, চন্দ্রচূড়ের নোটগুলো আমি কিন্তু তোদের ওই ক্র্যাশ কোর্সে দেবো। ঠিক আছে, আচ্ছা, নিচের উচ্চতা দেখ, এইগুলির মধ্যে প্লিওহিপ্পাসের উচ্চতা কোনটা তা নির্ণয় করতে বলেছে। এটার কি উত্তর হবে না, প্লিওহিপ্পাসের উচ্চতাটা হবে তোর হচ্ছে কি বল, 120 সেন্টিমিটার। মিলারুরের পরীক্ষা, এই মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেনের অনুপাত 2:1। হ্যাঁ, এটা কোনো কোনো বইয়ে দেখবি হাইড্রোজেনটাকে 2 বলা থাকতে পারে, ওটা কিন্তু ভুল আছে। হ্যাঁ, এটা একদম সবসময় মনে রাখবি হাইড্রোজেনটা 1। হ্যাঁ, ফিলোজফিক জুলজিক নামক গ্রন্থটির রচয়িতাকে, এটা হবে ল্যামার্ক। পতঙ্গ বাদুড়ের ডানার মধ্যে সম্পর্ক নির্ণয় করো, এটা হবে সমবৃত্তীয় অঙ্গ। তারপর পায়রার ফুসফুসের থাকা বায়ুথলির সংখ্যা নির্ণয় করো, এটা হবে 9টা। বিবর্তনের সঠিক ক্রম লেখো, বিবর্তনের সঠিক ক্রম কি হবে, এটা এটা হবে ধর এখানে যা যা আমাদের দেয়া আছে, দেখো উভচর, মাছ, পাখি, সরীসৃপ, এটাকে যদি সাজাই আমরা তাহলে হবে মাছ, উভচর, সরীসৃপ, পাখি, মানে হচ্ছে অপশন বি। মৌনাচ, মৌমাছির যে বিশেষ বৈশিষ্ট্য বহনকারী সেটা হচ্ছে খাদ্য সংগ্রহ। দেখ, মৌনাচের কথা বইয়ে কম বেশি কয়েকটা পয়েন্ট দেয়া থাকে, এর বাইরেও কয়েকটা ডিটেলস পয়েন্ট আমি আলোচনা করেছি। আমার চ্যানেলে দেখবি একটা মৌনাচের ভিডিও আছে, সেখানে খুব ডিটেলস আমি মৌনাচের আলোচনা করছি। ওই পয়েন্টগুলো একটু অ্যাড করলে তাহলে কিন্তু তোর খাতার মানটা, উত্তরের মানটা কিন্তু অনেক বাড়বে। ঠিক আছে, বায়ু দূষণের ফলে সৃষ্ট রোগটি নির্বাচন করো। এটা কি হবে না, এটা হবে তোর হচ্ছে ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিস। জেএফএম সম্পর্কিত ভুল তত্ত্বটি চিহ্নিত করো। বলছে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়। হ্যাঁ, ঠিক, তাহলে এটা নিশ্চয় উত্তর হবে না। পশ্চিম মেদিনীপুরের আড়াবাড়ি অঞ্চলে শুরু হয়েছিল, এটাও ঠিক। সরকার স্বীকৃত ব্যবস্থাপনা, এটাও ঠিক। শুধুমাত্র শাল জঙ্গল পুনরুদ্ধারের জন্য প্রতিষ্ঠিত, না, এটা ভুল। তার মানে ভুলটাই জানতে চেয়েছে, তাহলে এটা সঠিক উত্তর হবে। কোনটি বহিরাগত প্রজাতি নয়? তোরা কিন্তু উত্তরগুলো আগে নিজেরা কর, পজ করে, তারপর দেখবি কটা হচ্ছে। নিচের কোনটি বহিরাগত প্রজাতি নয়? এটা কি হবে, এটা হবে তোর হচ্ছে আম। কারণ এইগুলো কচুরিপানা বল, পার্থেনিয়াম বল, তেলাপিয়া বল, এগুলো হচ্ছে বহিরাগত প্রজাতি। IRV 2020 যেটা যার সাথে সম্পর্কিত সেটা কি হবে, গন্ডার, অপশন বি। নিচের কোনটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া তা নির্ণয় করো, এটা হবে খুব সোজা, আমরা জানি মানে তোর হচ্ছে যে নাইট্রোজেন চক্র থেকে একটা প্রশ্ন কিন্তু তুই পাবি, হয় এমসিকিউ এ পাবি, নাহলে বড় কোশ্চেনে পাবি, বা কোনো দুটো দুটো জায়গাতেও পেয়ে যেতে পারিস। দেখবি লাস্ট 19 মানে ওই 18 থেকে 20, 21 এইরকম সময়ের যে মাধ্যমিক গুলো, 1 বছর তো হয়নি, তো ওই সময়টায় দেখবি 20 বল, 22 বল, এই সময়টা দেখবি প্রায় প্রত্যেক বছরই মানে একটা নাইট্রোজেন চক্র থেকে একটা এমসিকিউ থাকতোই থাকতো। সেম ঘটনাটা কিন্তু টেস্টেও ঘটতে পারে, টেস্টের জন্য খুব ভালো করে নাইট্রোজেন চক্রটা পড়ে যাবি, বড় কোশ্চেন হিসেবে পড়ে যাবি, এমসিকিউ সেখান থেকে কিন্তু আসতেই পারে। এরপর পশ্চিমবঙ্গের বর্তমান একটি অভয়ারণ্য হলো চাপড়ামারি। তাহলে এই হলো 30টা এমসিকিউ, বাছাই করা কয়েকটা 30টা এমসিকিউ আমি আলোচনা করলাম। এর মধ্যে একটা তুই আইডিয়া পাবি যে কতগুলো তুই পাচ্ছিস। তো সেই অনুযায়ী আহ বাকি বইটাকে আরেকটু খুঁটিয়ে পড়। এছাড়াও চ্যানেলের দিকে লক্ষ্য রাখ, আমি আরো এমসিকিউ বা আরো ওয়ান শট ক্লাস নিয়ে চ্যানেলে তো দেবই। আর এর পাশাপাশি যারা টেস্টের পর ক্র্যাশ কোর্স জয়েন করতে চাইবি, এই অ্যাপটা ডাউনলোড করে, টোটাল ফিজ আছে, যাতে সবার সুবিধা হয় ফিজটা কমই রাখা আছে, 199 একবারই দিতে হবে এটা। ঠিক আছে, তো এখানে টোটাল আমি যা যা বললাম সেগুলো সব করাবো, নোটও থাকবে, এবং টপারদের সাথে তাদের অ্যাডভাইসও তোরা পাবি।
তাহলে এই পর্যন্তই রইলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।